দিয়ে শুনবেন অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতির কথাগুলো। যুধিষ্ঠিরকে বলছে, একবার তোদের সঙ্গে তো কৃষ্ণ থাকে, কৃষ্ণকে একবার আমার কাছে আসতে বলবি বাবা। যুধিষ্ঠির বলছে, ঠিক আছে জেঠু, আমি কথা দিলাম, আমি গিয়ে কৃষ্ণকে বলবো যে আমার জেঠু তোমাকে একটু দেখতে চেয়েছে, তুমি যাও। অমাইরা এদিকে এদের কথা হচ্ছে আর ওদিকে তো ভগবানের কানে চলে গেছে আওয়াজ। অনেক অনেক ভক্তরা ভগবানের কাছে মানত করে না, যারা মূর্খ বাবা তারা ভগবানের কাছে মানত করে, জ্ঞানী ভক্তরা জীবনে ভগবানের কাছে কোনোদিন মানত করে না। ভালো করে আপনাদের বিবেক কি বলে, ভগবানের কাছে মানত করতে লাগে? তিনি যদি অন্তর্যামী হয়, তুমি মনে মনে কি বলছো সেটা ভগবান শুনতে পায় না? তাহলে কিসের জন্য ঝোড়া ঝোড়া কথা বলতে হবে? ঠাকুর আমার ছেলের যেন ভালো হয়, আমার স্বামী যেন ভালো হয়, আমার ছেলের যেন রেজাল্ট ভালো হয়, একটা চাকরি যেন পায়, আমার বউ যেন ফিরে আসে, বলে না, মানত করে না? কেন মানত করবো কেন? মনের কথা সে তো সব জানে, বলার কেউ দরকার নেই, শুধু ডাকার মতো ডেকে যাও। তুমি যদি প্রকৃত ধর্মকে আঁকড়ে ধরো, স্বয়ং ধর্ম তোমারে রক্ষা করবে। তুমি ধর্ম যদি আঁকড়ে ভগবান তো স্বয়ং ধর্ম, তাহলে তুমি যদি ধর্মপতি থাকো অবশ্যই বাবা তোমার জয় হবে। কারণ গান্ধারী বলেছিল না, যুধিষ্ঠিরকে বলল না, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তোমার যদি প্রকৃত ধর্মপথ থাকে তুমি জয়ী হবে, আর যদি তুমি অধর্মের পথে থাকো তোমার বিনাশ অনিবার্য হবে। এটা শুধু মহাভারতে নয় বাবা, কলিযুগেও হবে, এতে বাধ্য। তো আজকে যেই না কৃষ্ণ শুনতে পেয়েছে যুধিষ্ঠির বেরিয়েছে, আমার ভগবান গিয়ে দাঁড়াইছে। ভগবান গিয়ে দাঁড়িয়ে বাবা আজকের অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে ডাকছে, অজেঠু আমাকে তুমি ডেকেছো, আমি চলে এসেছি, বলো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, চাওয়াটা দেখেন ধৃতরাষ্ট্রের, এই জীবনে তোরে আমি চিনতে পারলাম না, কিন্তু যে সময় ছিলাম সেই সময় হলো আমার যাবার সময়। জেঠু বলো কেন ডেকেছো? কৃষ্ণ একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও জেঠু? কৃষ্ণ রে, আমার মনে বড় ইচ্ছা ছিল, যাদের পক্ষে আমার কৃষ্ণ ভগবান বর্তমান ছিল, তাই তো তারা জয়ী হয়ে কুরুক্ষেত্রের মাঠ থেকে ফিরে এলো। কৃষ্ণ রে, তোরে ভুবনে মঙ্গল ভোলানো রূপ আমি দেখতে চাই। ও, তুমি দৃষ্টিটা ফিরে পেতে চাও, এই তো? ঠিক আছে, আমি দিচ্ছি। তার মানে তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলোর জন্য নয়, যার সঙ্গে আমার 5টা ছেলে ছিল, একবার আমি তার রূপ দর্শন করব। ঠিক আছে, আমি দিচ্ছি, এক্ষুনি দেব। এইবারে ভগবান করুণার হাত নিয়ে যেই না অন্ধ ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি শক্তি ফিরে পেল, সাক্ষাতে দর্শন করল আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায় আছে। দর্শন করা মাত্র কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি জিনিস জেঠু? এই তো চোখ চাইলে চোখ দিলাম, দৃষ্টি দিলাম, আলো বাতাস দেখলে আবার কি দেখবে? কৃষ্ণ রে, আর একটা জিনিস বলো, কি জিনিস? দে দে আমার অন্ধ করে আমার মনে নয়, এমন নয়ন দে দে অন্ধ করে
কি বললো? চোখ দিল ভগবান, আর চোখ দেখে কৃষ্ণকে দেখেছে, দেখে বলছে কৃষ্ণ আরো একটা জিনিস দিয়ে এবার আমার অন্ধ করে দে। ও জেঠু, এই তো চোখ চাইলে আবার অন্ধ হতে চাইছো কেন? ও যে কৃষ্ণ রে, এই জগতের সংসারের মাঝে যদি কোনো একজন ব্যক্তি কৃষ্ণ চরণ দর্শন করে ফেলে, যদি কোনো ব্যক্তি কৃষ্ণ বদন দর্শন করে, তার তো বাহ্যিক জগতের কোনো কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর চরণে নিবেদন, একবার আমাকে কৃপা করে অন্ধ করে দে। আমি আর পৃথিবীতে তোকে ছাড়া আর কিছু দেখতে চাই না। কৃষ্ণ হরি বল, হরি বল। ওরে তুই নাকি ভক্তে আমি অন্য কিছু চাহি না। সেই অন্ধ ধৃতরাষ্ট্র শেষের সময় আজকের বাবা সর্বস্ব ত্যাগ করে আজকের চলে গেল বনবাসে। আর সহধর্মিনীর কর্তব্য কোনো কৈফিয়ত নয়। হরি বল। জানাধে সবার কাছে নিবেদন, হরিবাসরে কেউ আসবেন না, এইটুকু আমার বিনীত নিবেদন। আসতে দেবেন না বাবা, আসতে দেবেন না। জানাধে আজকে যেই না বাবা সেই অন্ধ ধৃতরাষ্ট্র সর্বস্ব ত্যাগ করে শেষের দিনে অন্তিম সময় গান্ধারীকে সঙ্গে নিয়ে বাবা বনবাসী হলো। আর শেষে আগুনে পুড়ে বাবা প্রাণটা ত্যাগ হলো। তাহলে দেখেন, সময় থাকতে ভজন করলো না, আর অসময়ে শেষের সময় গোবিন্দ রূপ দর্শন করে চলে গেল। তাহলে মনে রাখতে হবে বাবা, প্রকৃত যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, আমার ভগবান থাকতে পারে না। জগৎ সংসারে ভক্তের ডাকে ছুটে আসতে বাধ্য হয়। তাই কেহ বলে পুরমেতে রাবণ অবধিলা, কেহ বলে পুরমেতে। আস্তে মাইরা, এগুলো কোনো গান নয়, মহাজনী পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে ভগবানের জন্য সবাইকে একটু কাজ করতে হয়। মানে এই বৈষ্ণব পদাবলী শুনলেই বাবা এটা ভজন, মহাজনদের পদাবলী শুনলে বা গাইলে এটা ভজনের মধ্যে হয়ে যায়। তাহলে আজকের আমরা সবাই বাবা আজকের ভজন শ্রবণ করছি, কৃষ্ণ নাম শ্রবণ করছি, এটাও ভজন হয়ে যাচ্ছে। তাহলে কাজ তো করতে হবে। যদি আমার সঙ্গে গান গাইতে না পারেন তাহলে কাজ করতে হবে। কি কাজ? শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের দুটো হাত আছে, আমার আছে তো হাত, যাদের আছে কই একবার দেখিয়ে দাও। নিতাই গৌড়ে প্রেমানন্দে হরি বল, হরি বল। বেশ, কই এবার একটু উলুধ্বনি প্রেম সে। কেহ বলে পুরমেতে রাবণ অবধিলা, কেহ বলে পুরমেতে আমার বনারে গোদা 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 ভবানী পুনমেতে রাবণ অবধিলা, অগলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধার ভাবে কোদায় অবতার, রাধার ভাবে কোদায় অবতার।
করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো আরে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো আরে লীলা প্রকাশ হলো গোলকের বই হবে লীলা প্রকাশ করিলা বলো বাসুদেব ঘোষে কহে করি জোড়হা সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রকাশ হলো জনিতাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম ততক্ষণ ছিলাম নদিয়ায় বাবা আশ্রয় করলাম বিষয়ে যাব এবার সবাই আমরা একবার প্রেম সে বলেন গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় মানে ভক্ত ডুবে গেছে কি বলছি আমার দিকে খেয়াল নেই মানে জয় বলছি জয় জয় বলেই যাচ্ছে আমি বললাম ধ্বনিটা হলো কি হলো না একটু প্রেম সে দাও এত জোরে জয় দেবে রাধে আমাইরা এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে গোচরণ আর ঢোসা যাবে গোচরণ ঢোসা যাবে বাহ মানে মনের স্পিড আছে মানে বিশ্বাস আছে এইটা থাকলেই হবে মা তাহলে চলো দেখি আমরা এই বিশ্বাসটা নিয়ে যাব ধ্বনিটা এই জন্মে যদি ঢোসা না যায় তো যাবে কোনো না কোনো জন্মে একেবারে গৌর চরণে ঢোসা যেতে হবে না যেন গৌর চরণে যায় সেইভাবে ধ্বনিটা করতে হবে ওই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো সবাই যাদের আছে তোলো যাদের নাই বলবো না সবাই হরি বল আর যারা যারা ইউটিউব করছো হাত কই কেটে নেবো হাত তোলো তোলো ভিতরে তোলো এই কেউ লাইভ দেবে না কিন্তু সবাই বলছি লাইভ কেউ দেবে না লাইভ যেন না দেয় পিছনটা ধসে গেল জানো তোলো তোলো ধসা রোগটা ভালো নয় সব ধসে যাবে এমনি বৃষ্টি হচ্ছে বাবা আবার যদি সব ধসে যায় ওখান থেকে ডুবে যাবে সব তোলো দেখি সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে বাহ আমার হাত একটু ব্যথা হলো কিন্তু একটা ব্যায়াম হলো তো চলো এবার যাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন একটা ভজন হবে তো চলো একটা ভজন গাই Oh
जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय তাহলে সবাই যখন যাচ্ছে আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না সবাই থেকে হাত দুটো বলো সবাই একসঙ্গে তালে তালে করো তাহলে राम मेरी राधा राधा ओ राम मेरी राधा राधा ओ बाप बिहारी से अपना बनाया ओ बाप बिहारी से अपना बनाया मेरा আরেকটা জোরে দিতে হবে আচ্ছা মা তোমাদের এই গোয়ালবেড়িয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না আমি জানি হয় আমাদের অনেক আত্মীয় তো এদিকে খুব ভালো করে জানি আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু দাও তো দেখি একবার গলাটা ছেড়ে দাও বলো রাধা রানী কি তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি উঁচা গাঁও কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে চলেন আজকের বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব এমন একটা লীলা যে লীলার নাম হবে বৃন্দাবনের মাটিতে পিসিমার কোলে গৌর নিতাইয়ের মিলন আস্বাদন হবে পিসিমার নিতাই গৌর এই লীলাটা বাবা কোনো গল্প নয় সত্য ঘটনা মানে সত্য ঘটনা একটা সংসারী মা কিভাবে গৌর নিতাইকে ভালোবেসে পুত্র রূপে যে তাকে পেল লীলাটা শুনলেই মা বুঝতে পারবেন যে সংসার জীবনে থেকে কি ভজন করে ভগবানকে পাওয়া যায় না খুব পাওয়া যায় ডাকার মতো যদি ডাকা যায় ভালোবাসার মতো যদি বাসা যায়
তাহলে বাবা নিতাই গৌর ওই পাথরের বিগ্রহ নয়, নিতাই গৌর তোমার কাছে তোমার সন্তান হয়ে ধরা দেবে। তাহলে ভালোবাসাটা কিরকম করতে হবে আজকের লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন, লীলাটা হচ্ছে শুরুটা নদিয়া জেলায় উলা গ্রাম। আর এই নদিয়া জেলায় উলা গ্রামে বাবা মুখার্জি পরিবার। এই মুখার্জি পরিবারে বাবা জমিদার গিন্নিমা, যার নাম ছিল চন্দ্র শশী দেবী। এই চন্দ্র শশী দেবী অতুল সম্পত্তি ছিল, জমিদার মা তো। আর আগেকার দিনে জমিদার মানে বাবা বুঝতে পারছেন, সোনা দানা টাকা পয়সা মনি মানে কিছু অভাব নেই। কিন্তু মায়ের একটা অভাব ছিল। দেখবেন বাবা জগৎ সংসারে সমস্ত নারী জাতিদের সব সুখ হয়, একটা সুখ যদি না থাকে বাবা তার মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়। বলো তো সেটা কি? সন্তান। আস্তে মা লীলাটা শোনেন, দেখবেন খুব ভালো লাগবে, বুঝতে পারবেন কি করে ভগবানকে সেবা করতে হয়, বুঝতে পারবেন। একটু শোনেন। আজকে এই মায়ের সব ছিল কিন্তু সন্তান ছিল না। হঠাৎ স্বামী দৈব দুর্ঘটনায় 2 বছর মারা গেছে। দাস দাসীরা কাজের মেয়ে ছেলে অনেক রয়েছে, কিন্তু থাকলে কি হবে, মা যে একা হয়ে গেছে। যদি একটা সন্তান সন্ততি থাকতো তো মা সময় কাটতো, কিন্তু তাও তো নেই। 2 বছর স্বামী মারা গেছে। ঠিক দুপুরবেলা বারান্দায় বসে বসে মা আজকের কাঁদছে। হঠাৎ ওই নবদ্বীপ থেকে বাবা কতগুলো ভক্ত মিলে দল বেঁধে সবাই যাচ্ছে বাবা হরি নাম শুনতে। মানে উলা গ্রামে একটা হরি বাসর তৈরি করেছে, যেমন এই আমার বাবা ঠাকুর কীর্তন করাচ্ছেন প্রতি বছরের ন্যায় আপনারা ছুটে এসেছেন। ঠিক এই রকম দূর দূর থেকে ভক্তরা সবাই আসছে হরি নাম শুনবে বলে। আজ আমি যেমন গাইছি, সেদিন নদিয়ায় একটা কীর্তনিয়া কীর্তন গাইছে। তার সমস্ত ভক্তরা যেতে যেতে দেখছে মা বারান্দায় বসে বসে কাঁদছে। আর যখন বারান্দায় বসে কাঁদছে সমস্ত মেয়েরা বলা বলি করছে, হ্যাঁ দিদি চল না, আমার মনে হয় মায়ের মনটা বড় ভালো নেই, মা দেখ কেমন কাঁদছে। জমিদার মা হলে কি হবে, গ্রামের লোকজনেদের তো খুব ভালোবাসে, ওই জন্য সবার কাছে খুব প্রিয়। তা বলছে চল, মার মনটা ভালো নেই, আজকের মাকে নিয়ে কীর্তন শুনতে যাব, চল। তা মার কাছে গিয়েছে সবাই মিলে, ডাকছে মা একটা কথা বলবো আমরা। বলো বাবা কি বলবে তোমরা? আচ্ছা মা, তোমার দেখে মনে হচ্ছে আজকের মনটা তোমার ভালো নেই, ও মা চলো না আমাদের সঙ্গে একটু হরিনাম শুনতে যাবে। তার চন্দ্র শশী মা বলছে হরিনাম সেটা আবার কি? সেটা খায় না মাখে গো। মা জানে না কোনোদিন হরিনামটা কি। কারণ জমিদার মা মন্দিরে সেবা পূজা লোকজন দিয়ে করায়, মাইনে সিস্টেম। বাসন মাজার লোক আলাদা, জামা কাপড় কাচার লোক আলাদা, রান্না করার লোক আলাদা, এমনকি ঠাকুরটাও সেবা দেয় সেটাও লোক রেখে। মানে মা কোনোদিন এসব যায় না। তাই আজকের হরিনামটা যে কি মা জানে না, তাই বারে বারে বলছে ওই হরিনামটা আবার কি, খায় না মাকে। তা গ্রামের লোকরা হেসে বলছে মা খায় না মাকে, তুমি শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু আমাদের কাছে বসে থাকবে।
জয় রাধে। শুধু ভক্ত চরণে আমার একটা নিবেদন, আজকের যে বাবা ঠাকুর কীর্তন করাচ্ছেন আপনাদের চরণে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওনার ভিক্ষার আঁচলে একটু দেবেন। কারণ মনে রাখতে হবে বাবা, ব্যাংক ব্যালেন্সের টাকা তো সবাই জমায়, সেখানে যে জমাচ্ছ না তোমার নমিনও রাখতে হয়েছে, কিন্তু আমার গৌরহরির ব্যাংকে কিছু দিলে সেখানে নমিনও রাখতে হয় না। ভগবান শেষের দিনে ওটা বাবা বিফল হয় না, কারণ তুমি তো নিঃস্বার্থভাবে দিচ্ছ, তুমি কিছু পাওয়ার জন্য দিচ্ছ না, কামনা বাসনায় দিচ্ছ না, যাতে একজন ভক্ত প্রতি বৎসরের ন্যায় হরি বাসর করতে পারে তার জন্য তুমি দিচ্ছ। এত ভক্ত সেবা হচ্ছে, আমরা তো অনেকে পারি না। তো যাই হোক, এই অর্থ যদি ওখানেও কাজে লাগে সেটাও বাবা অনেক, কারণ আমাদের অনেকের অর্থ আছে কিন্তু বাবা সুযোগ হয়ে ওঠে না, আমরা পারি না ভক্ত সেবা দিতে। তাই যিনি দিচ্ছেন সবার কাছে আমার নিবেদন, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আছে, আপনারা একটু একটু করে ওনার আঁচলে দান করবেন। আমরা কীর্তনিয়া বলেছি বাবা, ভক্ত হতে পারি, আশীর্বাদ করবেন। এ জন্ম হয়ে গেল, এর পরের জন্মে যদি কোনোদিন মনুষ্য কুলে আসে আর যেন বাবা কীর্তনিয়া হতে না হয়। আমি চাই না, হরি বাসরে বলছে, আমি চাই না কীর্তনিয়া হতে, যেন আপনাদের মতো ভক্ত হয়ে, আপনাদের মতো যেন ধুলায় বসে কৃষ্ণ নাম যেন শুনতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবার কাছে যাচ্ছেন আমার বাবা ঠাকুর, প্রত্যেকে দেবেন, কেউ বৈমুখ করে দেবেন না, কেমন? আর আজকের এই লীলাটা শুনলে বুঝতে পারবেন বাবা, যদি সত্যি সত্যি কেউ লীলাটা আজকে শোনেন তাহলে বুঝতে পারবেন ত্যাগ কাকে বলে। আর আজকের সেই চন্দ্র শশীমা ত্যাগ করে আজকে কি করে নিতাই গৌরকে লাভ করে ফেললো, ভালো করে শুনবেন, কেমন? তো সেই জমিদার মা বলছে কীর্তন খাই না মাখে গো। তা সবাই মিলে হাসছে আর বলছে, মা কীর্তন খাই না মাখে, তোমার কিছু জানতে হবে না, শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু শুধু বসে থাকবে, আর কিছু করতে হবে না। বলে ঠিক আছে, তুমি যখন বলছো তা চলো, আজকের আমার সত্যি মনটা ভালো নয়, চলো তোমাদের সঙ্গে একটু হরি নামে যাই। তা বাবা, হরিবাসরে একটা নিয়ম আছে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা বাসাতে গিয়ে করতে হয়, হরিবাসরে উঠে কোনোদিন প্রশ্ন করা যায় না, মানে ওটা তো তরজার আসর হয়ে যায়। এই কীর্তন আসর এমন একটা আসর, হরিবাসরে কোনো প্রশ্ন হয় না, কিছু জানার থাকলে পরে হয়। তো চন্দ্র শশী মা তো জানে না কীর্তনটা কি, ভালো করে শোনেন মা, যারা নিয়ে গেছে তারা সব পিছনে বসেছে, আর চন্দ্র শশী মা জমিদার মা তো দেখবেন সমাজে যদি একটা গণ্যমান্য ব্যক্তি হয়, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া হয়। তা জমিদার মা সবাই দেখা মাত্র বলে উঠলেন, আরে সরে যাও সরে যাও, মা এসেছে, আমাদের মা এসেছে। তাড়াতাড়ি করে হরিবাসরের সামনে জায়গা করে দিয়েছে, একেবারে সামনে। আর আজকের আমি যেমন গাইছি, সেদিন কীর্তন আসরে কীর্তনিয়া কীর্তন গাইছি। আর কীর্তন গাইতে গাইতে বাবা কীর্তনিয়া ওই 5টা রসের কথা বলছে, মানে ভগবানকে ভালোবাসতে গেলে তো 5টা ভাব দরকার, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, মানে এই 5টা ভাবের ভিতরে তোমার ভালোবাসতে হবে, এর বাইরে কিন্তু ভগবানের সঙ্গে প্রেম হবে না। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম শান্ত রস। দাস্য রস, যদি মনে করেন ভগবান প্রভু আর আপনি তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য রস। সখ্য রস, যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম হলো সখ্য রস। বাৎসল্য, যদি মনে করেন ভগবান হচ্ছে আপনার সন্তান আর আপনি হলেন তার পিতা বা মাতা,
এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। আর মধুর, আস্তে না, কথা নয় আস্তে, মধুর ভাব কাকে বলে? যেটা বেসেছিল শ্রীমতী রাধারানী, যেটা বেসেছিল মীরাবাই। এদের সংসার ছিল, এদের স্বামী ছিল, সব ছিল, থাকা সত্ত্বেও বাবা গিরিধারীকে ভগবানের জায়গা, ভগবানকে স্বামীর জায়গা দিয়েছিল। ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পিত ছিল। এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। এই প্রেমটা বাবা সবার জন্য নয়। এতজন ভক্ত আছেন, বলতে পারবেন তুমি তোমার স্বামীর জায়গাটা সরিয়ে দিয়ে ভগবানকে স্বামীর জায়গায় বসিয়ে রাখতে? কেউ পারবে না, কেউ না, কখনো সম্ভব নয়। কিন্তু মীরাবাই করেছিল। স্বামী সংসার সব ছিল, কিন্তু মীরাবাই এই কলিযুগের মেয়ে হয়ে বাবা দেহ মন প্রাণটা গিরিধারীর চরণে সমর্পণ করে দিল। ওই যে হরিবাসরে প্রথমেই বললাম না, 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করো তবে তো কৃপা হবে। তুমি একটা দুটো ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করছো, সম্ভব? সব ইন্দ্রিয় গোবিন্দ চরণে দিয়ে দাও, তারপরে তোমার সার্থকতা হবে, কৃষ্ণ ভজনের অধিকার পাবে। তো আজকে চন্দ্রশশী মা 5টা রসের কথা শুনেছে, আর 5টা রসের কথা শোনা মাত্র মা তো জানে না যে কীর্তনিয়া কীর্তন গাইছে, আমি হরিবাসরে উঠে কিছু বলবো, বলতে নেই, এটা জানে না। তা মা তাড়াতাড়ি করে হরিবাসরে উঠে এসেছে। হরিবাসরে উঠে এসে বলছে, কীর্তনিয়াকে বলছে, বাবা একটা কথা বলবো তোমায়। বলো মা, কি কথা? এবার জমিদার মা তো, গ্রামের লোকেরা কিছু বলতে পারছে না যে তুমি নেমে এসো হরিবাসর থেকে, একটা সম্মান আছে। তা হরিনাম বাবা বন্ধ হয়ে গেছে, আর মা হরিবাসরে প্রশ্ন করছে, বাবা তুমি যে বললে ভগবানকে নাকি 5 ভাবে ভালোবাসা যায়, আচ্ছা ওই যে শেষের ভালোবাসাটা বললে ওইটা আমার দ্বারা হবে না, কারণ আমার স্বামী 2 বছর মারা গেছে, ঠিক কথা, আমার স্বামী আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়ে যাই না। তাই আমার স্বামীর জায়গা আমি আমার ভগবানকে দিতে পারবো না, সে যত বড় ভগবান হোক, আমি পারবো না। তবে হ্যাঁ, তুমি যে ওই বললে না, ওই ওর আগের যে ভালোবাসাটা, ভগবানকে যদি বাৎসল্য প্রেমে ভালোবাসা যায়, তুমি যদি বলো, তাহলে আজকে থেকে আমি কি ভগবানকে বাৎসল্য রূপে ভালোবাসতে পারবো? তা কীর্তনিয়া হেসে বলছে, ও মা, কেন তোমার সন্তান সন্ততি কেউ নেই? দুঃখ রেখে দেখল না বাবা, আমার সব আছে, কিন্তু আমার মা বলার সম্পদ নেই। তা কীর্তনিয়া বলছে, হাত জোড়ো করে বললে, ও মা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। সেই যখন তোমার সন্তান সন্ততি নেই, আমি হরিবাসরে দাঁড়িয়ে কথা দিচ্ছি তোমার, তুমি ওই মন্দিরে নিতাই গৌর আছে, নিতাই গৌরকে আজকে থেকে তুমি সন্তান রূপে ভালোবাসো। আচ্ছা বাবা, ভালোবাসার পর, সেবা করার পর যদি আমায় মা না বলে, তুমি যেমন তেমন করে ভালোবাসবে আর সে তোমায় মা বলে ডাকবে, এটা সম্ভব? আমি বলে দিয়ে যাচ্ছি কিরকম ভালোবাসবে। মায়ের কোলের কাছে যেমন সন্তান থাকলে মায়ের ঘুম হয়, সন্তানের কোলের কাছে তার মা থাকলে যেমন ঘুম হয়। দেখবেন বাবা, বাবার কাছে সন্তান বড় হয়, কিন্তু মার কাছে নয়। মা জিনিসটা এমন না, মার কাছে সন্তান সবসময় ছোটই থাকে। কীর্তনিয়া বলছে ওইভাবে ভালোবাসতে হবে বাবা, যে ওটা বিগ্রহরূপী ভালোবাসলে হবে না। একজন মা যেমন ছেলেকে ভালোবাসে, একজন মা যেমন সন্তানকে স্নেহ করে,
সেইভাবে ভালোবাসো। আর সেইভাবে ভালোবাসার পর নিতাই গৌর যদি তোমায় মা না বলে, আমি কথা দিলাম না হরিবাসরে দাঁড়িয়ে সেদিন থেকে আমি ভগবানের ডাকা ছেড়ে দেব। সেদিন থেকে আমার প্রতিজ্ঞা, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আর কীর্তন গাইব না। তা চন্দ্রশশী দেবী শুনে বলছে, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো বাবা দীক্ষা গুরু গ্রহণ করি আমরা, কিন্তু শিক্ষার কোনো গুরু হয় না বাবা। একটা বাচ্চার কাছ থেকে যদি তুমি কিছু পাও, সেটাই তোমার শিক্ষা গুরু। যার কাছ থেকে তুমি এতটুকু শিক্ষা পাবে, সেটাই তোমার শিক্ষা গুরু। তো আজকের কীর্তনিয়ার কাছে হাত জড়ো করে বলছে, বাবা আজকে থেকে তোমাকে আমি আমার জ্ঞানের গুরু করলাম। আমি কথা দিলাম আমার মন্দিরে নিতাই গৌরকে লোক দ্বারা মাইনে দিয়ে সেবা করাই, কথা দিলাম আজকে থেকে আর আমি মাইনে দিয়ে সেবা করাবো না। আজকে থেকে আমি নিজের হাতে আমার নিতাই গৌরকে সেবা দেব। ভালো করে দেখেন মা, যে মা বলেছিল কীর্তন খায় না মাকে, তার দশা দেখেন আজকে। আচ্ছা মা, এই যে কীর্তন সমাপ্ত হবে, এখনো দুটো কীর্তনিয়া আছে, কীর্তনের শেষে যখন বাড়িতে যাবেন তখন কেঁদে কেঁদে যাবেন না হেসে হেসে যাবেন? হেসেই যাব তো বাবা। কীর্তনিয়া কেমন গাইলো, কীর্তনিয়া কেমন নাচলো, কীর্তনিয়া দেখতে কেমন, হ্যাঁ মানে কত কত রকমের বর্ণনা করতে করতে যাবে অনেক লোকেরা। কিন্তু চন্দ্রশশী দেবী যে মা কীর্তনের কিছু জানতো না, এমন কীর্তন কানে ঢুকে গেল, সারা রাস্তা যাচ্ছে আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। পথে চলিতে খাগো বলিতে আগো আমারে গৌর লারমালা পথে চলিতে কগো শয়নে হাগো স্বপনে
বলো আমার শয়নে আমার স্বপ্নে আমার মায়া মারে গোবরে ছাড়া অগয়ানে জানে না সদাই গৌর সদা গৌর গৌর বলে আজ গৌর ছড়া ছড়া অনজানে না সারা রাস্তা মা আমার নয়ন জলে দুটো বুক ভেসে যাচ্ছে। গ্রামের লোকেরা যারা নিয়ে গেছে বাবা তারা হাসি ঠাট্টা করতে করতে বলছে আরে মার হলো কি, সারা রাস্তা এইভাবে পাগলিনীর মতো কেঁদে আসছে কেন। বাড়িতে এলো, জমিদার বাড়িতে এসে আর ঘুমায়নি, ভোর ভোর স্নান করলো। স্নান করে নিতাই গৌরের মন্দিরে গিয়ে বাবা জীবনে কোনোদিন নিতাই গৌরকে ভালো করে দেখেনি। আজকের কীর্তন শুনে দশা দেখে নিতাই গৌরকে বেদি থেকে কোলে করে নিয়েছে, কোলে করে নিয়ে বলছে নিতাই অগৌর একবার মা বল না বাবা। আমি তো কোনোদিন তোদেরকে কি করে ডাকতে হয় আমি জানি না, আমি লোক রেখে দিয়েছিলাম তোদের পূজা অর্চনা করত, আমি জানি না তোদেরকে কি করে ভালোবাসতে হয়। কিন্তু জানিস আজকের কীর্তন শুনতে গিয়েছিলাম, কীর্তনিয়া বলল তোদেরকে ভালোবাসলে নাকি তোরা দুজনে আমায় মা বলবি। বল না বাবা একবার আমায় মা বলে ডাক না। খুব কথা বল সারাদিন সারা রাত মা শুধু হা গৌর হানিতাই বলে কাঁদে, সারা রাত মা ঘুমাই না। হঠাৎ ওই নিতাই গৌরকে কোলে নিয়ে বলছে আচ্ছা বল বাবা, কোন সন্তান যদি মার সামনে এইভাবে কাঠ হয়ে থাকে, মার সামনে ছেলে যদি পাথর হয়ে থাকে, বল কোন মায়ের কি ভালো লাগে? আমি যে বড় দেরি করে ভেবেছি। গোরাগুনে প্রাণ কাঁদে, কি বোধ করে গো আমার গৌরাঙ্গ
একবার গৌরঙ্গ কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া ওরে কে আর করিবে দয়া পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কে দেবে যাচিয়া গোড়াগুনি প্রাণে কানে কি করিব গৌরাঙ্গ গুনি গনি কোথায় পারো গোড়াগুনি অকিঞ্চন দেখিকে বা উঠিবে কাঁদিয়া এই গোড়াগুনি শূন্য সকল নদিয়া এই গোড়াগুনি সকল নদিয়া বাসুদেব নিতাই গৌর প্রেমানন্দী হরিব গুণ সমরে কেমন রহিবে নিতাই গৌর হরিব হরিব আমি কোথা গেলে আমার আমারে কেমন রহিবে না গোড়া দেখিয়া কেমন রহিবে ভালো নয়নের জলে
ওই জনম দুঃখী মায়া মা কাঁদে গান বলে হা গৌর খানিত মা বলে নিতাই সারা রাত মা রাত্রিবেলা কাঁদছে আর ওই বাড়িতে একটা নায়েব ছিল। অমাইরা নায়েব কাদের বলে গো? যারা সিনেমা করে যারা সিনেমা করে তাদের নায়েব বলে, ওদের নায়ক বলে। নায়েব কাদের বলে? মানে আগেকার দিনে জমিদার বাড়িতে একজন করে লোক থাকতো, বাবা জায়গা জমি দেখভাল করতো, কাটা টাটা সারতো না, ওই জন্য তাদেরকে নায়েব বলা হয়। তো জমিদার বাড়ি তো একটা নায়েব ছিল, আর নায়েব রাত্রিবেলা শুনছে মা ঠাকুর ঘরে কাঁদছে। নায়েব এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে মা, ওমা। মা তাড়াতাড়ি করে বিগ্রহটা সিংহাসনে রেখে দরজাটা খুলে দেখে না বাবা নায়েব দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা? যেই না বলেছে কি হয়েছে, ও মামা একটা কথা বলবো, সেই যেদিন থেকে তুমি কীর্তন শুনে এলে জানি না তোমার মাথায় কি ভূত চেপে গেল, সেদিন থেকে হা গৌর হানি তাই বলে কেঁদে যাচ্ছ। ওমা তাই এত কাঁদলে, এত তো ডাকলে, কই নিতাই গৌর তোমার মা বলেছে? তাহলে যে নিতাই গৌর তোমায় মা বলছে না, তবু তার জন্য তুমি এত কাঁদছো কেন? কথাটা শুনে চন্দ্রশশী মা বলছে বাবা এই জায়গাটা তো জগতের লোক ভুল করে ফেলে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে এ জনমে না হয় জন্ম জন্মান্তরে। মায়েরা কীর্তন আজকে শুনছেন, কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তারপরের জন্মে নাই বা হলো, কিন্তু ডাকার মতো যদি ডাকা যায় কোনো না কোনো জন্মে বাবা ফল তাকে দিতে হবে, হবে, দিতেই হবে, বাধ্য। তো আজকের চন্দ্রশশী বলছে এ জন্মে মা নাই বা বললো, কিন্তু আমার বিশ্বাস কোনো না কোনো জন্মে আমার মা বলবে। ওই জন্য আমি ওদেরকে এত ভালোবাসি। বাবা ঠিক আছে বাবা, তুমি যত ইচ্ছা নিতাই বলে কাঁদো, যত ইচ্ছা গৌর বলে কাঁদো, আমি বাধা দেব না। কিন্তু মা একটা কথা ছিল। কি কথা বাবা? ও মা, ওই বীরভূম শিউড়ি পানরিয়া গ্রাম, ওইখানে আমাদের বাবু বেঁচে থাকাকালীন কিছু জমি ভাগে চাষ করতে দিয়েছিল। আর জানো মা, 2 বছর বাবু মরে গেছে, 2 বছর আর খাজনা দিচ্ছে না। ও মামা চলো না একটু আমার সঙ্গে গিয়ে, তুমি না গেলে ওরা খাজনা দেবে না, চলো না আমার সঙ্গে গিয়ে খাজনাটা নিয়ে আসি। তা চন্দ্রশশী মা বলছে বাবা আমার বাতের ব্যথা, আর নবদ্বীপ থেকে বীরভূম একটুখানি রাস্তা নয়, আমি যাব কি করে? ও মা তোমার হেঁটে যেতে হবে না, দাঁড়াও আমি ব্যবস্থা করছি। নায়েব ছুটতে ছুটতে বাবা বেয়ারা পাড়াতে গেছে। ও মাইরা বেয়ারা কাদের বলে গো? যারা টোটো চালায়, টোটো চালায় হরি বল। যারা টোটো চালায় তাদের বেয়ারা বলে? পালকি। বেশ, এখনকার দিনে তো পালকি টালকি নেই, তখনকার দিনে রাজরাজারা পালকিতে করে যাতায়াত হতো। তা নায়েব কি করেছে, বেয়ারা পাড়াতে গিয়ে বলছে এ খোকা, এ খোকা ওঠ বাবা ওঠ, এটা বড় ছেলে, চল বাবা একটু যেতে হবে। পালকির কি ছিরি দেখো। পালকি দেখলে ভক্তি হবে না যে ওর উপরে উঠবো। রাধে জানি ওইদিকে যাবো না, এইদিকে ধরবো। বাবা চল তাহলে মাকে নিয়ে একটু বীরভূমে যাই। এইবার মা কি করেছে, পালকি উঠেছে, আর বেয়ারারা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছেন। পালকি চলে রে, পালকি চলে রে,
পালকি চলে পালকি চলে পালকি চলে ভারী বলে মনে হয়, এমনি রোগা হয়ে গেছি। এইবার মাকে দাঁড় করিয়েছে, পালকিটা থামিয়েছে, আর নায়েব পিছনে হেঁটে হেঁটে আসছে। আর হেঁটে হেঁটে আস্তে আস্তে বাবা ওই রাস্তার দুপাশে ধান হয়েছে, খুব ভালো ভালো ধান হয়েছে। আর নায়েব কি করেছে, ধানগুলো দেখে দেখে আসছে। আর আস্তে আস্তে বাবা রাস্তার দিকে তো নজর ছিল না, আর রাস্তার মাঝখানে ইহা বড় গর্ত ছিল, নায়েব জানে না। আর ওই গর্তের মধ্যে পাটা দিয়ে উরি বাবা, আগো পা ভেঙে গেল গো। আরে এদের কি এতটুকু বিবেক বুদ্ধি নেই? হ্যাঁ, 2 বছর খাজনা দেয়নি, তার উপরে রাস্তাঘাটগুলো এই অবস্থা করে রেখেছে। চিৎকার করছে, নায়েবের হাঁটু থেকে ভেঙে গেছে বাবা, পা ভেঙে গেছে। আর মা পালকির মধ্যে বসেছিল, পালকি থেকে নেমে গিয়ে দেখছে নায়েব তো চিৎকার করে কাঁদছে। মা তাড়াতাড়ি ছুটে গেছে, বাবা কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? বলে মা দেখো না, এরা তোমাকে 2 বছর খাজনা দেয়নি, আবার রাস্তাগুলোকে একটু ভালো করেনি, দেখো আমার পাটা ওই গর্তের মধ্যে পড়ে ভেঙে গেল। চন্দ্রশশী মা বলছে, বাবা পথ চলতে পারবে না আর উঠুন বেঁকা বললে হয়? সত্যি করে বলো, তোমার নজরটা কি রাস্তার দিকে ছিল না ধান দেখে দেখে আসছিলে? তাহলে নিজে চলতে পারলে না আর নিজে বদনাম দিচ্ছ। আচ্ছা মা, হঠাৎ যদি অজানা কোনো ব্যক্তি, অজানা মানুষ এই আপনাদের রাস্তায় এসে যদি চিৎকার চেঁচামেচি করে, কাছাকাছি বাড়িগুলো থেকে ছুটে দেখতে যাবে না, দেখি কি হয়েছে? তা ঠিক সেই সময় কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে এসেছে। তখন তো কোনো টিউবওয়েল ছিল না, তখন পুকুরের জল সরা হতো। তা পুকুর ঘাটে এসেছে জল নিতে, হঠাৎ দেখে না বাবা চিৎকার চেঁচামেচি হচ্ছে, সবাই দাঁড়িয়ে গিয়ে দেখছে চন্দ্রশশী মা এসে গেছে। আর যেই না মাকে দেখেছে, সবাই আগিয়ে যেতে যেতে বাবা পিছনে হাঁটছে। ওরে বাবা, মা যদি আমায় দেখে এক্ষুনি বলবে, জিজ্ঞেস করবে 2 বছর খাজনা দিইনি কেন? বলে চল পালাই চল। বলে না পালাবো না, চল দেখি মা কি বলে। আর হঠাৎ কথোপকথন হতে হতে মা দূর থেকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে, ও মায়েরা, আরে তোমরা চলে যাচ্ছ কেন? এদিকে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো তো দেখি। আর দেখবেন বাবা এই কণ্ঠের সুরটা দেখলে, শুনলে বোঝা যায় বাবা তার হৃদয়টা কেমন হবে, বোঝা যায়। তবে যারা মানুষ চিনতে পারে, যারা চিনতে পারে না তাদের কথা বাদ দাও, কিন্তু এই তোমার কণ্ঠের সুরটা দেখলে বোঝা যাবে এর হৃদয়টা কেমন হতে পারে। তা মা যেই রানে গেছে, ও মেয়েরা চলে যাচ্ছ কেন, আমার কাছে এসো তো দেখি, তোমাদের সঙ্গে দরকার আছে। তা যারা এসেছিল জলের ঘাটে তারা বলছে, হ্যাঁ রে, আমার মনে হয় মা বড় ভালো, মনে হয় মা ভালো, চল একবার যাই, যা হয় হোক চল একবার গিয়ে দেখি। তো সবাই মিলে মার কাছে গেছে। আর জমিদার মা তো যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দিতে হবে। তা মার কাছে গিয়ে এরা কি করছে দেখো, কেহ কেহ পাখার বাতাস করে, কেহ কেহ মায়ের চরণ যুগল ধৌত করে, আবার কেহ কেহ মাকে প্রণাম করে জিজ্ঞেস করে, মা তুমি কেমন আছো? ও মায়েরা, আর রাগ থাকে?
সে রাগ বলে সব জল হয়ে গেছে। এমনি তো মা নরম, আর যেই এগুলো করেছে মা গলে জল, আর যেই না জল হয়ে গেছে মা বলছে আচ্ছা মা তোমাদেরকে কয়েকটা কথা বলি। কি কথা? আচ্ছা এই 2 বছর হলো আমার নায়েব আসছে, তোমরা নাকি খাজনা দিচ্ছ না কেন গো? আমার 2 বছর খাজনাটা দিচ্ছ না কেন? সবাই মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, খাজনার কথা বাদ দাও, খাজনা দিতে হবে না। আচ্ছা এই রাস্তাঘাটগুলো কি তোমরা লোকেদের বলে রাস্তাঘাটটাকে ভালো করতে পারো না? হ্যাঁ, আমরা অজানা মানুষ এলাম আর আমার নায়েবের হাঁটু থেকে ভেঙে পড়ে গেল, দেখেছো? এই রাস্তার মাঝখানে যদি এত বড় গর্ত থাকে তা তোমরা লোকজন নিয়ে একটু গর্তটাকে বন্ধ করতে পারো না? ওদের মধ্যে একজন ছিল বাবা, যার নাম খ্যাপা গোয়ালা। নাম হচ্ছে তার খ্যাপা গোয়ালা। তা খ্যাপা গোয়ালা ছুটে এসে মার চরণে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে ও মা, এরা তো কেউ জানে না, তো বলবে কি করে যে গর্তটা কেন বন্ধ করতে পারছি না, আর কেনই বা 2 বছর খাজনা দিতে পারছি না? বেশ বলো বাবা, তোমরা কেন, কিসের জন্য? আমার খাজনার কথা এখন বাদ থাক, তোমরা রাস্তাটাকে ভালো করোনি কেন? খ্যাপা গোয়ালা হেসে বলছে জানো মা, এতদিন সোনার মানুষ পাইনি তাই কোনোদিন কাউকে বলিনি, তবে আজ তুমি যখন জানতে চেয়েছো আমি বলবো এই গর্তটা কেন হলো। এটা গর্ত ছিল না, এটা ছিল মাটির একটা বিশাল বড় স্তূপ, মাটি ঢিবি করা ছিল। আর জানো মা, আমি তো দুধ বিক্রি করি, আমি গোয়ালা, ভোরের বেলা উঠে রোজ দুধ বিক্রি করতে যাই। আর জানো মা, একদিন আমি হঠাৎ দুধ বিক্রি করতে যাচ্ছিলাম ভোরের বেলা, আর ওই ভোরের বেলা যেতে যেতে দেখলাম ওই মাটির স্তূপের কাছে একটা সাদা রঙের গাভী, আর ওই সাদা রঙের গোমাতা ওই মাটির স্তূপের একদিকে 2টো পা আর একদিকে 2টো পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর গাভীর বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। তা চন্দ্র শশী দেবী বলছে সে কি বাবা, গরুর দুধটা কেউ দহন করছে না? বলে না মা, কেউ নেই সেখানে, গরুটা দাঁড়িয়ে আছে আর ওই গোমাতার বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভাবলাম দেখবো গোমাতাটা কোথা থেকে এলো আর কোথায় গেল। জানো মা, দেখতে দেখতে হঠাৎ দেখলাম ওই গাভীটা ওইখানে দুধ দিতে দিতে আবার হঠাৎ বিলীন হয়ে গেল। আমি আর দেখতে পাচ্ছিলাম না, মনে মনে ভাবলাম দেখবো কালকের আসে কিনা। পরের দিন ওই একই টাইমে এলাম, আবারও দেখলাম ওই গোমাতা আসে আর ওই মাটির স্তূপটাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়ে চলে যায়। আমি মনে মনে ভাবলাম আমি দেখবো ওই গর্তের মধ্যে ওর স্তূপের ভিতরে কি আছে, কিছু যদি না থাকবে ওই গাভীটা আসবে কেন আর দুধ দিয়ে চলে যাবে কেন? জানো মা, আমি আর আমার ছেলে অস্ত্র শস্ত্র নিয়ে এলাম, ওই মাটিটা কাটতে লাগলাম। মাটি কাটতে 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 যখন আর মাটি কাটা যায় না, এক মানুষ গর্ত হয়েছে। এইবার যতবার আমি ওই লোহার বস্তু নিয়ে আঘাত করি ততবার মনে হচ্ছে কারোর গায়ে গিয়ে লাগছে। আমার যেন অনুভূতি হলো কারোর গায়ে কারোর অঙ্গে আঘাত লাগছে। যতবার মারছি কিছুতে ভাঙছে না। জানো মা, আমি ওই গর্তের মধ্যে লাফ দিয়ে পড়লাম, আর লাফ দিয়ে পড়ে যখন হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম, মাটি তুলতে তুলতে যখন আর মাটি তোলা যাচ্ছে না, হঠাৎ দেখলাম ওই মাটির মধ্যে কি দেখেছো বাবা, কি আছে ওই মাটির মধ্যে? জানো মা, মাটি তুলতে তুলতে দেখলাম ওই মাটির মধ্যে 2টো ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌরী দাঁড়িয়ে আছে। চমকে উঠলো মা, কি বললে তুমি? কাঠের নিতাই গৌরী মাটির তলা? চন্দ্র শশী মা বলে উঠলেন গো নিতাই, হরি বল। আমার রাজ বাড়িতে অত ঘর ফাঁকা ছিল,
পারলি না। আমার একটা ঘরে না উঠি তুই আমার বাগান বাড়িতে উঠলি কেন? দৈব বানিয়ে হলো মাগো, কিছু থাকলে গৌর পাওয়া যায় না। আমি পারতাম তোমার জমিদার বাড়িতে উঠতে, কিন্তু উঠবো না। কেন জানো? ওইখানে তো বিষয় বৈভব আছে, আর ওই বিষয় বৈভবে আমাদের পাওয়া যায় না। তাই তো আমি তোমার বাগান বাড়িতে উঠেছি। চন্দ্রশশী মা বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর খ্যাপা গলা বলে যাচ্ছে, শোনো মা, ওই মাটি থেকে নিতাই গৌরকে তুলে। চন্দ্রশশী বলছে, কি করেছো বাবা? ওদের দুই ভাইকে মাটি থেকে তুলে তোমরা কি করেছো? ফেলে দিয়েছো? না মা, ফেলে দিইনি। আমরা গ্রামের লোকেরা ভিক্ষা করে গ্রামের শেষে একটা মন্দির করেছি। জানো মা, একাদশী ছাড়া দিনে দুবার করে অন্নভোগ লাগানো হয়, আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী যত যত ভক্ত আসে প্রসাদ পায়। মা, তুমি তো জমিদার মা, কত হিসাব নিকাশ জানো। আমরা অত হিসাব জানি না। বলো তো মা, একাদশী ছাড়া যদি দিনে দুবার করে অন্নভোগ হয়, কত অন্ন কত ব্যঞ্জনের প্রয়োজন হয়, আর সেই প্রসাদ সবাই পায়। বলো কত প্রয়োজন হয়। জানো মা, তুমি জানতে চেয়েছিলে না 2 বছর তোমার খাজনা আমরা কেন দিতে পারিনি? তোমার জমির ধান আমরা কেউ পেটে খাইনি মা। তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করিনি মা। তোমার জমির ধান দিয়ে আমরা নিতাই গৌরের সেবা দিতাম। কিচ্ছু করিনি মা, কিচ্ছু করিনি। তবে হ্যাঁ, তুমি যদি বলো নিতাই গৌরের সেবা বন্ধ করে কালকে তোমার খাজনা মুকুব করতে হবে, আমি খ্যাপা কথা দিলাম এই গোটা গ্রামের লোকের সামনে, কালকের কেন নিতাই গৌরের সেবা যদি বন্ধ করতে হয়, আজ এই মুহূর্তে আমরা সবাই ভিক্ষা করে হলেও তোমার সব খাজনা মুকুব করে দেব। চন্দ্রশশী মা বলে উঠলেন, বাবা তোমরা খাজনা মুকুব করবে? যা খাজনা পাওয়ার তোমাদের গ্রামে এসে তো পেয়ে গেলাম, কি দেবে তোমরা আমায়? আর আমি কথা দিলাম আজকে থেকে আমার এই তোমাদের এই বীরভূম শিউরি পানরিয়াতে যত জায়গা জমি আছে, আমি সব কিছু আমার নিতাই গৌরের সেবা। আমার যত জায়গা জমি সব নিতাই গৌরকে দিয়ে দিলাম। ওরে গৌর রে, ওরে নিতাই আর কিছু লাগবে না। সব কিছু দিয়ে দিলাম।
ওরে নিতাই গৌর রে গ্রামের লোকজনেরা বলে উঠলেন, ওমা তুমি যত জায়গা জমি সব নিতাই গৌরে দিয়ে দিলে? বলে হ্যাঁ, কাগজ কলম ঠিক করো, আমি সবকিছু নিতাই গৌরের নামে করে দেব। আচ্ছা বাবা, তোমরা একবার আমার ওই নিতাই গৌরকে যেখানে প্রতিষ্ঠা করেছো একটু নিয়ে যাবে, একটু নিয়ে যাবে আমার, আমি গিয়ে দেখবো আমার মন্দিরে যে নিতাই গৌর আর আমার বাগান বাড়িতে যে নিতাই গৌর উঠেছে ওই দুটো এক কিনা। এখন প্রসাদ দেবে না, দল ওঠানামার সময় দেবে, এখন দেবে না, একদম না। দল যখন ওঠানামা হবে আর একটু বাকি আছে তো তখন দেবে, এখন নয়, একদম। তো আজকে পিসিমা চন্দ্রশশী দেবী বলছে চলো না আমাদেরকে একটু নিয়ে যাবে। তো মা তো সবাই মিলে বলছো মা তাহলে চলো আমরা সবাই মিলে নিয়ে যাব ওই নিতাই গৌরের মন্দিরে। এবার নিতাই গৌরের মন্দিরে বাবা বেশিরভাগ মন্দিরে দেখবেন বিগ্রহ সামনে থাকে, দরজা খুললেই বিগ্রহ দর্শন হয়। সবাই মিলে আমার নিতাই গৌরকে দর্শন করাবে বলে চন্দ্রশশী মাকে নিয়ে গেছে। আর ঠিক সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই মিলে গেছে নিতাই গৌরকে দর্শন করতে। আর যেই না দরজাটা খুলেছি চন্দ্রশশী মা দরজায় দাঁড়িয়েছে। আর চন্দ্রশশী দেবীকে দর্শন করে আমার নিতাই গৌর কি করছে জানো? আমার নিতাই গৌর নাচিতেছে, দাদা নিতাই গলা জগায়, দাদা নিতাই গলা জগায়। মা চন্দ্রশশী দেবী দেখছে নিতাই গৌর কাঠ নয়, দুই ভাই মাকে দেখে নাচছে। শুধু নাচছে নয়, মা মনে মনে ভাবলো আমার বুদ্ধি চোখের ভুল, আমার কাঠ কোনোদিন নাচে? মা বলছে আমি অনেক কষ্ট করে এসেছি তো, মানে চোখে জল, মানে আচ্ছা আচ্ছা দেখছি, বোধহয় আমার ভুল হচ্ছে, দেখি তো আর একবার। চোখ দুটো ভালো করে মুছে নিয়ে যেই না আবার গৌরের দিকে তাকিয়েছে, দেখছে কি জানো? নিতাই গৌর হাসিতেছে। বলি দুটো ভাই জগাইয়ে ওই হাসি আর নাচ দেখে চন্দ্রশশী মা আমার ওই দরজায় অচৈতন্য হয়ে পড়ে গেল। বলো তো মায়েরা, এখানে যদি আমার কেউ মন্দিরে নিতাই গৌরকে হাসতে দেখেন, রাধা মাধবকে হাসতে দেখেন, কাঁদতে দেখেন, নাচতে দেখেন, কাউকে যদি বলো কেউ বিশ্বাস করবে তোমার কথা? কত সোজা নয়, এটা কলিযুগ। কাউকে তুমি তোমার ভজনের কথা বললে কেউ বিশ্বাস করবে না। ওই জন্য আপন ভজন কথা না কহিবি যথা তথা, এইটা খুব ভেবে রাখতে হবে মা। সব জায়গায় তোমার ভজনের কথা তুমি জীবনেও বলবে না। তো আজকে নিতাই গৌরের নাচ দেখে মা কাউকে কিছু বলল না, অচৈতন্য হয়ে গেল। গ্রামের লোকেরা বলে বলেন আরে ধর 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 ধর। তাড়াতাড়ি করে মায়ের বদনে জল ছিটিয়ে দিল। মা অপলক নয়নে যেন উন্মাদিনী পাগলিনী নিতাই গৌরের দিকে তাকিয়ে আছে। গ্রামের লোকজনেরা বলছে ওমা প্রসাদ নেবে না? হ্যাঁ বাবা দাও। প্রসাদ নিয়েছে আঁচলে, প্রসাদটা নিয়ে সবাই মিলে বলা বলি করছে, হ্যাঁ রে মা তো এই প্রথম এলো আমাদের গ্রামে, এ বলে মা আমার বাড়ি চলো, ও বলে মা আমার বাড়ি চলো, সে বলে আমার বাড়ি চলো। মানে সবাই জমিদার মা তো সবাই চাইছে মা যেন তাদের বাড়িতে যায়। চন্দ্রশশী হেসে বলল বাবা আমি কারোর ঘরে যাব না। কেন মা, আমরা কি অপরাধ করেছি? বলে না অপরাধ করনি, যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে থেকে ভগবানের দর্শন মেলে না, সেই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে আর ফিরে যাব না। নায়েব বলছো মা তাহলে তুমি আর কোনোদিন নবদ্বীপে উলাগ্রামে যাবে না? বলে না বাবা,
আমার জমিদারি আছে তোর হাতে দিয়ে দিলাম, তুই দেখ। আর যেদিন তুই চলে যাবি, যতদিন থাকবি তুই ভোগ কর, আর চলে যাওয়ার সময় আমার যত জায়গা জমি আছে সব আমার নিতাই গৌরের সেবায় দান করে দিস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি বাবা, কোথাকার আর মা কোথায় এসে দাঁড়াচ্ছে দেখে। যে মা একদিন বলল কীর্তন খায় না মাকে, একদিন কীর্তন শুনে চেতনা দেখেন। আর আমরা প্রতি নিত্য কীর্তন শুনে নিত্য ভাগবত পড়ি, শ্লোক মুখস্থ হয়ে গেল, তবু বাবা ত্যাগের কিছু বুঝলাম না। আঁকড়ে ধরে বসে আছে সব আমার আমার আমার। হরি বল। চন্দ্র শশীর দিকে তাকান, দেখেন তার কি অবস্থা হয়। এইবার নায়েব চলে গেল, চন্দ্র শশী মা কারোর বাড়িতে থাকবে না। বলছে বাবা, তোমরা যদি সত্যি আমার ভালো চাও একটা কাজ করবে, এই বাগান বাড়িতে, এই বাগানে আমার একটা, আমি নারী জাতি তো একটু আচ্ছাদন করতে হবে। যদি আমি পুরুষ হতাম গাছতলায় কাটিয়ে দিতাম, আমি নারী জাতি তো, তোমরা যদি ভালোবাসো আমার একটু ওই পাতা দিয়ে ঘিরে আমার একটু ঘর বানিয়ে দেবে, পাতার দেওয়াল, পাতার ছাউনি দিয়ে দেবে। সবার চোখে এলো জল। জমিদার মা থাকবে পাতার কুঠিরে। হ্যাঁ বাবা, আমি ওই ইটবালি সিমেন্টে আজ যাব না, আজ যাব না। ওইখানে থেকে আমি গৌর চরণ হারিয়ে ফেলবো, আমি যাব না। আমার এখানে তোমরা একটা ঘর করে দাও। ঠিক আছে মা। সবাই মিলে তাড়াতাড়ি করে পাতা কেটে ঘর করে দিল। এবার ঘর করে দিয়ে সবাই মাদুর বালিশ আনছে। মা এইগুলো অন্তত নাও। বলে না বাবা, না এসব আমার লাগবে না, আমি ধুলার পরে থাকবো। যে মা রাত পালঙ্ক না হলে ঘুম হতো না বাবা, যে জমিদার মা পা বালিশ না হলে ঘুম হতো না, বালিশে পা না দিলে ঘুম হতো না, সেই মা আজকে ধুলার পরে। যেমন সেই জমিদার লালা বাবু করেছিল না, যখন সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছিল, যেতে যেতে কষ্ট হচ্ছে না, আর রাস্তায় একটা পাথর মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছিল লালা বাবু। কে যেন স্বপ্নাদেশ দিল, লালা এখনো তোর বিষয় বাসনা গেল না, ঘুমাচ্ছিস আবার মাথার বালিশ লাগলো, ওটা তো রাত সুখ, মাথার বালিশ না হলে ঘুম হবে না, তার মানে তোর এখনো রাত সুখ যায়নি। ফেলে দে, ফেলে দে। কৃষ্ণ চরণ পেতে গেলে নিঃস্ব ভিখারি পদের কাঙাল হতে হবে, তারপরে আমার কৃপা পাওয়া যাবে। যারা বাবা পাথর সেটিং করা ঘর বানিয়েছে কোনোদিন কৃষ্ণ ভক্ত হবে না। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকবেই না। আর যদি বা তুমি পাথর সেটিং করা ঘর তৈরি করে কৃষ্ণ ভক্ত হও, ভগবান ছলে বলে কলে কৌশলে তোমাকে 3 তলা থেকে রাস্তার ভিখারি করে দেবে। আর কিভাবে যে করবে সেটা তো তোমার পরিকল্পনা নয়, সেটা আমার ভগবানের পরিকল্পনা। তোমাকে শূন্য করে, তোমাকে পথের ভিখারি করে, রাস্তায় দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে তোমার গোবিন্দ সেবা দিয়ে প্রস্তুত করতে হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাকিয়ে দেখেন সুদামার দিকে, তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, তাকিয়ে দেখেন রঘুনাথ দাস গোস্বামীর দিকে, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুরের দিকে, তাকিয়ে দেখেন লালা বাবুর দিকে। সব জমিদার। আপনারা আমরা কটাকার মালিক, আর এরা ছিল জমিদার। আর এরা জমিদারি ত্যাগ করে সর্বস্ব গৌর গোবিন্দ চরণে দিয়ে নিঃস্ব ভিখারি হয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। আজকের সেই যে বাবা জমিদার মা, মাদুর নয়, মাথার বালিশ নয়, শুধু পাতার ঘেরা, সেই প্রসাদীটা নিয়ে মা প্রসাদটা পেয়ে রাত্রিবেলা কাঁদছে আর বলছে নিতাই গৌর, ডাকলাম, ভালোবাসলাম, কাঠ হয়ে নাচলি
দিয়ে হাসলি, পারলি না সন্তান হয়ে একবার মা বলে ডাকতে? ঠিক আছে, তবে আজ আমি কথা দিলাম, কাঠ হয়ে যখন নাচলি, কাঠ হয়ে যখন হাসলি, আজকের পর থেকে তোদের দুই ভাইকে আর ডাকবো না, প্রতিজ্ঞা। তবে কথা দিই, আজকে থেকে তো আমি তোদের দুজনকে বিরক্ত করব না। যেদিন আমার নিদানের সময় হবে, আমার যাবার সময় হবে, আমার তো কেউ নেই, তোরা দুই ভাই এসে আমার প্রিয়া মা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে পাতার কুড়ে ঘর। আর যেই ঘুমিয়ে পড়লো, আমার মন্দিরের শিব বিগ্রহ আর থাকতে পারছে না। দাদা 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 রে, চল না একটা জায়গায় যাই। মন্দিরে দুই ভাই কথোপকথন হচ্ছে। তার নিতাই বলছে, হ্যাঁ রে ভাই কোথায় যাব? বলে চল না আমার মার কাছে একটু যাব। তোর মা কোথায়? বলে ওই জঙ্গলে। জঙ্গলে তোর মা? বলে হ্যাঁ, আজকেই এসেছে, বড় কাঁদছে। চল না দাদা। ঠিক আছে ভাই, তুই যখন বলছিস তা চল। মন্দিরে কার রূপে পরিত্যাগ করি, দুই ভাই পুত্র রূপে ধারণ করে এসে দাঁড়াইছে জমিদার সেই মায়ের পাতার কুড়ে ঘর। হরি বল। আর কুড়ে ঘরে যেই না দাঁড়িয়েছে, গৌর গিয়ে মায়ের মাথাটা কোলে নিয়েছে, আর নিতাই গিয়ে মায়ের চরণ দুটো কোলে নিয়েছে। মা কিন্তু জানে না, মা তো অঘরে ঘুমাচ্ছে, অনেক রাস্তা পরিশ্রম করে এসেছে তো, মা জানে না। আর গৌর গিয়ে ওই মায়ের মাথাটা নিয়ে দেখছে, বাবা কিছুক্ষণ আগে কেঁদেছিল, সেই চোখের জলের দাগটা রয়ে গেছে। শুকনো আঁচল দিয়ে গৌর মুছাচ্ছে, আর চোখের জল টোপে টোপে পড়ছে গৌরের। আর নিতাই মায়ের চরণ দুটো ধরে কাঁদছে। কি গো মায়েরা, যে মা একদিন কীর্তন খায় না মাকে, সে মা কি দশা হচ্ছে দেখো। যে নিতাইয়ের চরণ না ভজন করলে গৌর কৃপা পাওয়া যায় না। ওগো নিতাই পদ কমলা, কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগত জুড়া, নিতাই দিনের ভাই দিতা রাধা কৃষ্ণ আই দিনা নদীতা